যুদ্ধে পাকিস্তানকে তুরস্কের সমর্থন, গ্রিক সাইপ্রাসে ছুটে গেলেন মোদি। ভারত পাকিস্তান যুদ্ধের পর হঠাৎ মোদি হাজির হলেন গ্রিক সাইপ্রাসে। আর তুরস্কের প্রতিক্রিয়া? সোজা বলল, আমাদের ছাড়া এই প্রজেক্ট সম্ভব নয়। এ যেন শুধু বাণিজ্য নয়, এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা, যেখানে ছায়াযুদ্ধ শুরু তুরস্ক বনাম ভারত। মাত্র 1 মাস আগেই ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষে রাফায়েল সহ একাধিক ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়। বিস্ফোরণ, ধোঁয়া আর উত্তেজনায় কেঁপে ওঠে উপমহাদেশ। আর ঠিক সেই উত্তাপের মাঝেই পাকিস্তানের পাশে দাঁড়ায় তুরস্ক, নিন্দা করে ভারতের বিমান হামলার, যেখানে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটে। তুরস্কের এই অবস্থান ভারতীয় নীতি নির্ধারকদের ভিত কাঁপিয়ে দেয়। আর মোদি যেন সেই প্রতিশোধেই এখন ঘুরছেন ইউরোপিয়ান করিডোরে। তিনি গেলেন দক্ষিণ সাইপ্রাসে, একটি বিতর্কিত ভূমিখণ্ডে যেখানে তুর্কি ও গ্রিকদের মধ্যে এখনও রক্তমাখা বিরোধ চলছেই। মোদির এই সফর ভারতের ইতিহাসে প্রথম। কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে দক্ষিণ সাইপ্রাস সফরে যাননি। তার মূল লক্ষ্য ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর, IMEC। এটি পশ্চিম বিশ্ব নেতৃত্বাধীন PGII উদ্যোগের অংশ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র চায় চীনকে ঘিরে রাখতে। অর্থাৎ এই প্রকল্প শুধু বাণিজ্যের পথ না, এটি এক নতুন কোল্ড ওয়ারের করিডোর। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। এরদোয়ান পরিষ্কার বলে দিয়েছেন, আমাদের ছাড়া IMEC বাস্তবায়ন কল্পনা করাও যায় না, কারণ সবচেয়ে সুবিধাজনক রুট তুরস্কের মধ্য দিয়েই যেতে হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি মোদি এখন তুরস্ককে এড়িয়ে পাশ কাটাতে চান? তবে কি দক্ষিণ সাইপ্রাসকে নতুন ট্রানজিট হাব বানিয়ে আঙ্কারাকে একঘরে করতে চাইছেন? এই পদক্ষেপ কি তুরস্ককে আরও আগ্রাসী করে তুলবে? একদিকে পাকিস্তানের সঙ্গে সামরিক বন্ধন, অন্যদিকে ভারতকে থামাতে ভৌগোলিক রণনীতি। তুরস্ক যেন এই দুই কৌশলে ভারতকে চাপে ফেলতে চায়। জাতিসংঘ দীর্ঘদিন ধরে সাইপ্রাস সমস্যা সমাধানে ব্যর্থ। তুরস্ক চায় দ্বীপের 2 অংশের স্বাধীন রাষ্ট্র হোক, যেখানে তুর্কি সাইপ্রিয়টদেরও সমান মর্যাদায় থাকবে। গ্রিস সমর্থিত দক্ষিণ অংশের উপর পশ্চিমা ও ভারতীয় প্রভাব বৃদ্ধি এরদোয়ানের রোষের কারণ এই দ্বীপ এখন শুধু গ্যাস আর ট্রানজিট নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক ক্ষমতার সীমানা চিহ্ন। ভারত পাকিস্তান যুদ্ধের রেশ পেরিয়ে এবার যুদ্ধটা বাণিজ্য করিডোরের। এবারের লড়াই রাফায়েল বা JF-17 নিয়ে নয়, এটা তেল, গ্যাস, ট্রানজিট আর আন্তর্জাতিক মিত্রতা নিয়ে। তুরস্ক যদি রুখে দাঁড়ায়, তবে এই প্রকল্প মুখ থুবড়ে পড়বে। আর যদি ভারত এগোয়, তাহলে নতুন সংঘাতের অঙ্কন হবেই। এই কূটনৈতিক দাবা খেলায় কে জিতবে, মোদি না এরদোয়ান? নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন যুদ্ধ তৃতীয় পক্ষের মাটিতে, বিশ্ব বাণিজ্য পথে?